সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ? ইটস RAKIB বস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসে আমার একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। ভিডিও টপিকটি হতে চলেছে হাইড অ্যান্ড প্লেস নিয়ে। তো তোমরা কীভাবে র্যাঙ্ক পুশ করতে পারবে যাদের 1 GB বা 2 GB অথবা 3 GB র্যামের ফোন আছে, যারা রাশ করতে পারে না, তো তাদের জন্য এই ভিডিওটি। তো চলো এবার দেখিয়ে দিই তোমাদেরকে কীভাবে তোমরা র্যাঙ্ক পুশ করবে। তো এখানে তোমরা আসবে, এখানে আসার পরে আস্তে করে এখানে লাভ দেওয়ার পর এখানে শুয়ে পড়বে। শুয়ে পড়ার পর এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে আগাতে থাকবে এবং এখানে সুন্দর একটি হাইড অ্যান্ড প্লেস আছে। তো তোমরা দেখতে পাবে এখানে তুমি যদি শুয়ে থাকো তো বা বসে থাকো, তোমাকে এনিমি কখনো ভাবতেই পারবে না যে এখানে এনিমি থাকতে পারে, ঠিক আছে। তো এখানে তোমরা বসে র্যাঙ্ক পুশটা করে নিতে পারবে। তো এখানে শোয়ার পরে তোমরা আস্তে আস্তে ওই সামনের কোনায় চলে যাবে। তো ওখানে যাওয়ার পর তোমাদেরকে পিছন থেকেও দেখা যাবে না। তো তোমরা ওখানে যাওয়ার পর যখন ধরো মনে হয় তোমার স্কোয়াড মরে গেছে, তুমি শুধু একাই বেঁচে আছো 3 জন মারা যাওয়ার পর, তো তুমি এখানে একা র্যাঙ্ক পুশটা করে নিতে পারো। যদি পানিতে জোন পড়ে অথবা এমনও 2-3টা জোন তুমি এখানে সার্ভাইভ করতে পারবে। তো তুমি এখানে বসে বসে যেতে পারো, সমস্যা নেই। আমি এভাবে শুয়ে শুয়ে যাচ্ছি, গান চেঞ্জ করে, অসাধারণ একটি ভিউ তাই। তো তোমরা এভাবে ওই কোনায় যাওয়ার পর এখানে কিছুক্ষণ বসে র্যাঙ্ক পুশ করে নিতে পারো। এরপর যে ট্রিক্স দেখাবো তা দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে। পানির মধ্যে তোমরা কীভাবে হাঁটবে সাঁতারবিহীন, কোনো সাঁতার কাটতে হবে না। তোমার মানে যত পানি থাক তুমি হাঁটতে পারবে এবং বসে থাকতে পারবে। তো এই ট্রিক্সটি আমি তোমাদেরকে এই ভিডিওর পরেই শেখাবো, এই ট্রিক্সটির পরে তোমাদেরকে শেখাবো। তো এখন তোমরা এই কোনায় বসে থাকবে। এই কোনায় বসে জুম সহকারে যদি আসো, চারদিকে তোমরা সব দেখতে পাবে। তোমাদেরকে এনিমি ভাবতেও পারবেন যে তুমি এখানে থাকতে পারো। পিছন থেকেও দেখা যায় না, সামনে থেকে দেখা যায়, শুধু ডান দিকে তুমি খেয়াল রাখবে, ঠিক আছে। তো এভাবে তুমি র্যাঙ্ক পুশ করতে পারো। তো চলো এবার নেক্সট ভিডিওতে যাওয়া যাক। তো এবার আমি তোমাদেরকে যে ট্রিক্সটি শেখাবো তা দেখলে তোমাদের মাথা একেবারে ঘুরে যাবে। অসাধারণ একটি ট্রিক্স। তোমরা এই ভরা পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে, হাঁটতে পারবে এবং বসে থাকতে পারবে। তো তোমাদের কোনো কিছুই দেখা যাবে না, এনিমি ভাবতেও পারবে না তোমরা এখানে আসো। নদীর মাঝখানে গিয়ে তোমরা এখানে থাকতে পারবে। তো এটির সিস্টেম হচ্ছে, তুমি এখানে লাফ দেওয়ার পর, দৌড়ে এসে লাফ দেওয়ার পর ফোনটি মিনিমাইজ করবে। ফোনটি মিনিমাইজ করার পর কিছুক্ষণ 5-6 সেকেন্ড তোমরা এভাবে রেখে দিবে। তারপর তোমরা পুনরায় গেমে ঢুকবে। তারপর দেখবে ম্যাজিক, অসাধারণ একটি ম্যাজিক। দেখো আমার হয়ে গেছে, এখন আমি পানিতে হাঁটতে পারবো। ও হয়নি, আবার চেষ্টা করতে হবে। আমার হয়নি। তো এখানে 2-3বার ট্রাই করলে হয়ে যাবে। প্রথমবার দৌড় দিবে, দৌড় দেওয়ার পর জাম্প দেওয়ার পরে মিনিমাইজ করে তোমরা 5 থেকে 6 সেকেন্ড এভাবে রেখে দিবে। তারপর গেমে ঢুকবে, দেখতে পারবে ম্যাজিক। তোমরা পানিতে হাঁটতে পারছো, কোনো সাঁতার কাটা বিহীন, কোনো এনিমি তোমাকে দেখতে পারো না। তুমি একাও র্যাঙ্ক পুশ করতে পারো সোলোতে এবং স্কোয়াডে করতে পারো। তোমার ফুল স্কোয়াড নিয়ে তুমি পুরো পানিতে থাকতে পারো। তো এই দেখো এবার ম্যাজিকটি, আমি পুরো পানিতে কীভাবে হাঁটছি দেখো। আমার কোনো সাঁতার কাটতে হচ্ছে না, আমি বসে থাকতে পারছি পানিতে। আমি মেডিকেটও করতে পারবো। তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো কীভাবে তোমরা পানিতেও মেডিকেট করবে। তো এভাবে তোমরা এখানে র্যাঙ্ক পুশ করতে। অসাধারণ একটি ছিল, ট্রিক্স ছিল বা টিপস যাই বলো, ম্যাজিক ছিল। তো এর জন্য একটি লাইক তো দিতেই পারো ইয়ার। তো যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অল প্রেস করে রাখবে, কেননা আমি এই ধরনের নিত্য নতুন আপডেট, টিপস, ট্রিক্স অ্যান্ড ফানি ভিডিও অ্যান্ড টপ আপ আপকামিং ইভেন্ট নিয়ে কথা বলে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটনটি বাজিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তাদের র্যাঙ্ক পুশ করতে অনেক সহজ হবে, তাদের অনেক উপকার আসবে। তো দেখো আমি কীভাবে পানিতে দৌড়াচ্ছি অনেক। দেখো আমাকে দেখাই যাচ্ছে না, কিন্তু আমি চারদিকে সব দেখতে পাচ্ছি, জুম করে সব দেখতে পাচ্ছি। তো এইভাবে তুমি ভরা পানিতে, যত পানি থাক না কেন, তুমি এখানে বসে র্যাঙ্ক পুশ করে নিতে পারবে। তো ট্রিক্সটি কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি আরও এরকম নিত্য নতুন ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে দেখতে চাও ভিডিও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তো এই ভিডিওটি দেখো আমি পানিতেই মেডিকেট করতে পারছি। আমি যেহেতু জোনের মধ্যে সার্ভাইভটি করছি বা ভিডিওটি করছি, তাই জন্য তোমরা তো জোনের মধ্যে থাকবে না, ঠিক আছে। যখন পানিতে জোন পড়বে অথবা ফার্স্ট জোনের মধ্যে তোমরা যখন সার্ভাইভ করবে, তখন এটা তোমাদের কাজে লাগবে। দেখো কত পানি এখানে, যেখানে সাঁতার ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সেখানে আমি দৌড়ে যাচ্ছি। কি অসাধারণ না বন্ধুরা? তো অবশ্যই লাইক করে দাও ইয়ার, লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করলে কী হবে, শুধু লাল বাটনে একটি টোকা মেরে বেটের বাটনটি বাজিয়ে দাও। এটা তো তোমাদের টাকা পয়সা খরচ হবে না ভাই। তো লাইক করে দাও। তো এবার চলে যাই আমরা পরবর্তী ভিডিওতে। বন্ধুরা এবার তোমরা চলে আসবে অবজারভেটরির এই সাইডে, অ্যান্ড এখানে অসাধারণ একটি হাইড অ্যান্ড প্লেস রয়েছে, যা তোমরা জানো না, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, এখানে আসলে তোমাদের অবশ্যই গ্লোয়াল লাগবে, ঠিক আছে। তো এখানে আসার পর তোমরা এখানে একটি গ্লোয়াল ইউজ করবে, আমি যেভাবে ইউজ করছি সেভাবে, ঠিক আছে। তো এখানে তোমরা গ্লোয়াল ইউজ করতে পারবে খুব সহজভাবে। গ্লোয়ালটা দূরে পড়ে যাচ্ছে, তো কাছে আনার পর তোমরা এই পাহাড়ের সাথে মিলিয়ে আর এই ঘরের ছাদের সাথে মিলিয়ে একটা গ্লোয়াল বসাবে। তারপরে এই গ্লোয়ালের উপর হেঁটে ওই ছাদের উপর তোমরা চলে যেতে পারবে। আমি আবার চেষ্টা করবো, আমি পড়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো উপরে ওঠার পর এভাবে তোমরা ট্রাই করবে, আমি যেভাবে ট্রাই করছি ঠিক।
তো হচ্ছে না ভালোভাবে ট্রাই করা উচিত। তো এখন হয়ে যাবে ইনশাল্লাহ। দেখি তো বসাই, হয়ে গেছে। তো এবার আমরা এটার উপরে আস্তে করে উঠবো, ওঠার পর বসে আমরা ওই ছাদের উপর চলে যাব, তোমরা দেখতে পারবে। তো দেখো এখান থেকে কিভাবে তোমরা যাবে। তো এখানে যাওয়ার পর তোমরা অবশ্যই গ্লোয়ালটি নষ্ট করে দেবে, ঠিক আছে? তা নাহলে এনিমি পিছন দিয়ে এসে তোমাদেরকে মেরে দিবে। তো তোমরা যখন র্যাঙ্ক পুশ করবে শুধু একদিকে তাকিয়ে থাকবে না, অবশ্যই চারদিকে তাকিয়ে দেখবে, ঠিক আছে? আমার যেহেতু গ্লাইডার ছিল ক্লাসিক ম্যাচ, তাই আমি উড়ে চলে গেছি। তো এটা আমি আবার ট্রাই করব। তো এবার তোমরা ইজিলি এখান থেকে ওই ছাদের উপর চলে যেতে পারবে। তো দেখো আমি কিভাবে যাচ্ছি, তোমরা ঠিক এভাবে যাওয়ার চেষ্টা করবে, বসে আস্তে। তো তারপর একটি লাফ দিবে, লাফ দেওয়ার পর দেখো চলে আসলাম। এখানে শুয়ে তুমি অবজারভেটরে যে এনিমিগুলো থাকবে সব মারতে পারবে, ঠিক আছে? তো তোমরা সামনে পিছনে চারদিকে খেয়াল রাখবে, অবশ্যই গ্লোয়ালটি ড্যামেজ করে দিবে। তো গ্লোয়ালটি ড্যামেজ করে দিলে এনিমি তোমার বুঝতে পারবে না যে তুমি এখানে আছো। আমার গ্লোয়ালটি ড্যামেজ হয়ে গেছে যেহেতু টাইম লস হয়ে গেছে, তাই তোমরা অবশ্যই গ্লোয়ালটি ভেঙে তারপরে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবে। শুয়ে করলে বেশি ভালো হয়, দেখে এনিমি ভাবতে পারবে না তুমি এখানে থাকতে পারো, ঠিক আছে? তুমি সাইলেন্সার সহ যদি এখানে আসতে পারো তাহলে তুমি অনায়াসে এনিমি কিল করতে পারবে প্রিয় বন্ধুরা। তো এই টিপসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? তো এইভাবে এখান থেকে তুমি কীভাবে নামবে তো আমি তাই দেখিয়ে দেবো। এবার চলো, তো এখানে ড্যামেজ ছাড়াই তোমরা নামতে পারো। ওই বক্সের উপর যদি যেতে পারো তাহলে কোনো ড্যামেজ খাবে না। আমি তাড়াহুড়া করে নামছি তাই নিচে পড়ে গেছি, আমার মাত্র 10 বা 12 হেলথ খেয়েছে, তোমরা দেখেছো। তো তারপর তোমরা এখান থেকে মেডিকেট করে তারপর সেকেন্ড যেই এটা আছে আমাদের টিক্সটা রয়েছে, জায়গাটা হাইড অ্যান্ড প্লেস, সেখানে তোমরা চলে যেতে পারো। তো এবারে টিক্সটি তোমরা অবজারভেটরিতে করতে পারবে। তো তোমাদেরকে চলে আসতে হবে এই লঞ্চারের কাছে। তো লঞ্চারের কাছে আসার পর আমি যেভাবে ইউজ করতে ঠিক সেভাবে ইউজ করবে। তো প্রথমবার হয়তো না হতে পারে, 2-3 বার ট্রাই করলে হয়ে যাবে। তো আমরা দেখি হয় কিনা। তো আমরা দেখছি এখন হয় কিনা। তো হয়নি আমার, আমি বেজে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আবার ট্রাই করব। একটু গাছে হয়তো বেঁচে গেছি তাই হচ্ছে না, তো আবার চেষ্টা করব। আর একটু ডান দিকে নেব, তো এবার হতে পারে। তো তোমরা এভাবে জাম্প করবে। এবারও হলো না, তাহলে আর একটু ডান দিকে নিতে হবে, যেহেতু আমি গাছে বেঁধে যাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা আর একটু ডান দিকে নিয়ে তারপর জাম্প করবে, তাহলে দেখে অবশ্যই যেতে পারবে। তো এবার আমি দেখি যেতে পারি কিনা। আর একটু ডান দিকে, এবার ইনশাল্লাহ যেতে পারবো, দেখা যাক। এসে পড়েছি অলরেডি, অবশেষে আমরা এসে গেলাম অসাধারণ সেই জায়গা। বন্ধুরা দেখতে পাচ্ছ সব থেকে উঁচু জায়গা আমরা চলে এসেছি। এখানে আমরা শুয়ে র্যাঙ্ক পুশ করতে পারবো, স্নাইপার অথবা সাইলেন্সার সহ যে কোনো গান স্কুপ সহ নিয়ে আসতে পারলে এখানে র্যাঙ্ক পুশটা খুব ইজিলি হয়ে যাবে আমাদের, ঠিক আছে? তো তোমরা এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারো। তো এখান থেকে নামলে তোমাদের বেশি ড্যামেজ খাবে না, অনলি 190 ড্যামেজ খাবে, তোমাদের 10 হেলথ বাকি থাকবে। তো তোমরা অবশ্যই এখানে মেডিকেট নিয়ে উঠতে হবে, ঠিক আছে? মেডিকেট নিয়ে না উঠলে তোমাদের সমস্যা হতে পারে। তো আমি যেহেতু ক্লাসিক ম্যাচে তোমাদেরকে দেখাচ্ছি, তাই এখানে গ্লাইডার আছে, আমি গ্লাইডার দিয়ে নেমে যাব। তো তোমরা অবশ্যই র্যাঙ্কে যদি এখানে আসো পুশ করতে, তাহলে অবশ্যই মেডিকেট সাথে নিয়ে তারপরে উঠবে। তো দেখো আমার গ্লাইডার আছে, তাই আমি গ্লাইডার দিয়ে নেমে যাচ্ছি। তো এই ছিল আজকে ভিডিও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, টাটা।